আজকের বিষয় হৃদরোগের ঝুঁকিতে সবচেয়ে বেশি কারা আছে। আপনারা জানেন যে হৃৎপিণ্ড বা হার্ট হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অর্গান। তবে দুঃখের বিষয় এই যে প্রতি বছর 2 কোটিরও বেশি মানুষ কিন্তু এই হৃদরোগের জটিলতায় মৃত্যুবরণ করছে, এবং যার বেশিরভাগই হচ্ছে কিন্তু অপরিণত বয়সে। মৃত্যু আমাদের একদিন সবারই হবে, কিন্তু যদি অপরিণত বয়সে মৃত্যু হয় সেটা কিন্তু খুব হৃদয় বিদারক। গবেষণায় দেখা গিয়েছে যাদের ডায়াবেটিস আছে, যাদের উচ্চ রক্তচাপ আছে এবং এই দুইটা যদি আনকন্ট্রোল থাকে তাহলে কিন্তু তাদের সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে হৃদরোগের। এছাড়া যাদের কোলেস্ট্রলের মাত্রা বেশি, যারা স্মোক করে, যারা অ্যালকোহল, সাদা পাতা, তামাক, জর্দা মানে বিভিন্ন নেশায় আসলে আসক্ত, তাদেরও কিন্তু হৃদরোগ বেশি হয়। যারা কায়িক পরিশ্রম কম করে, জাঙ্ক ফুডের প্রতি বেশি একটা অ্যাট্রাকশান আছে, তেলে ভাজা খাবার পছন্দ করে, মুটিয়ে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, কোনো খবর নাই, তারাও কিন্তু বেশি হৃদরোগের ঝুঁকিতে আছে। এছাড়া যাদের ফ্যামিলিতে অল্প বয়সে হৃদরোগে যদি কেউ ফার্স্ট ডিগ্রি রিলেটিভস মারা যায়, বিশেষ করে বাবা মা অথবা আঙ্কেল অথবা মানে কাকারা, তাদেরও কিন্তু হৃদরোগ বেশি হয়। এছাড়া মানসিক ব্যাপার স্যাপার কিন্তু হৃদরোগের সাথে জড়িত। দ্যাট মিন্স যারা খুব অতিরিক্ত স্ট্রেস, অ্যাংজাইটি অথবা ডিপ্রেস থাকে, তাদেরও কিন্তু হৃদরোগ বেশি হয়। যাদের ঘুম কম হয়, দিনের পর দিন নিদ্রাহীনতায় থাকে, তারা কিন্তু হৃদরোগের বেশি ঝুঁকিতে আছে। এছাড়া দেখা যাচ্ছে যে বিভিন্ন পলিউশন, বিশেষ করে এয়ার পলিউশন কিন্তু আমাদের বর্তমান গবেষণায় উঠে আসছে, এয়ার পলিউশনও কিন্তু আমাদের হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। তো আসলে এই হার্টের ট্রিটমেন্ট কিন্তু অনেক ব্যয়বহুল। যদি কেউ ঝুঁকিতে থাকে তাহলে দেরি না করে আপনি আপনার জন্য যে ঝুঁকিটা কেমন সেটা বিবেচনা করে আপনার কি করা উচিত, এর পার্সপেক্টিভে আপনি একজন ডক্টরের সাথে, বিশেষ করে হৃদরোগ স্পেশালিস্ট কার্ডিওলজিস্টের সাথে পরামর্শ করতে পারেন এবং আপনার অবস্থা বুঝে কিন্তু আপনি যদি মেজার নেন তাহলে কিন্তু আপনার হৃদয় সুস্থ থাকবে, ভালো থাকবে। আমরা চাই আমাদের বাংলাদেশের বা পৃথিবীর প্রতিটা মানুষের হৃদয় বা হার্ট অনেক সুন্দর থাকুক, সুস্থ থাকুক, সতেজ থাকুক। সবাই ভালো থাকবেন, সবাই হৃদয়ের যত্ন নেবেন, এবং তাহলে আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।